হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চারিপাশে একটা সুন্দর ওয়েদার চলছে, রোদ বৃষ্টি নিয়ে, আর সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আমেজ রয়েছে কিন্তু। আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না আমার ভীষণ মনটা করে একটু তেলে ভাজা কিছু খাওয়ার জন্য। তাই ফ্রিজে না একটু মোচা ছিল, মোচাটা অবশ্য অনেক দিন ধরেই ফ্রিজে রয়েছে, তাই মোচাটা কালো হয়ে গেছিলো। মোচার ওই সাদা অংশটা দিয়ে তরকারি বানিয়ে নিয়েছিলাম, আর যেটা এই কালো মানে ওই যে ফুলগুলো ছিল ওটা না ফেলে না দিয়ে ভাবলাম একটু চপ করেই দেখি কেমন হয় চপগুলো। কালো হলে এমনি তো নষ্ট তো হয়ে যায়নি, রঙটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, মোচাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে জলে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করব, আর সেই জলের মধ্যে আবার একটা আলু ছোট ছোট স্লাইস করে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে তাতে খানিকটা চীনাবাদাম ভেজে নিয়েছি লাল লাল করে, আর সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা লঙ্কা আর টমেটো কুচি করে। সেগুলোকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি আর লবণটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে যে মোচা আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে মোচা আর আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। এই সময় কিন্তু ঝাল লবণ মিষ্টিটা একটু চেক করে নিতে হবে। এই ব্যালেন্সটা যদি ঠিকঠাক থাকে চপটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো আর যে বাদামটা ভেজে রেখেছিলাম ওটাকে একটু হাত দিয়ে হাফ হাফ ভেঙে ভেঙে দিয়ে দেব। আমার দেখো পুরটা রেডি, পুরটা ঠান্ডাও হয়ে গেছে। এবার এইগুলোকে চপের আকারে গড়ে নিয়েছি। মোচার চাপ দুভাবে ভাজা যায়, একটা ব্রেড ক্রাম্বসে একটু ঘুরিয়ে ঘুরিয়ে, যেটার গাটা একটু খসখসে হয়, আর একটা বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে ভাজা যায়, যেটার গাটা প্লেন হয় আলুর চপের মতন। আমার ঘরে ব্রেড ক্রাম্বস ছিল না বলে আমি বেসন দিয়েই করব ভেবেছি। সেখানেও গিয়ে দেখি একটা কেলেঙ্কারি ঘটনা, আমার বেসনের পরিমাণটাও খুব কম ছিল। কী আর করব, চালের গুঁড়ো ছিল সেটা দিয়ে মেকআপ করে নিয়েছি। এই ব্যাটারের থিকনেসটা কিন্তু খুব পাতলাও না খুব মোটাও না, একটা মিডিয়াম করতে হবে। বেসন আর চালের গুঁড়ো, তার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, মিষ্টি দিয়ে ব্যাটারটা ভালো মতন করে গুলিয়ে নিয়েছি। ব্যাটারটা যত ফেটানো যাবে চপগুলো তত সুন্দর ফুলে উঠবে। ব্যাস, এবার যে মানে চপটা গড়ে রেখেছিলাম সেই চপগুলো মানে চপের আকারে যে পুরটা গড়ে রেখেছিলাম সেটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলেই, ঢিমে আঁচে ভেজে নিলেই মোচার চপটা রেডি হয়ে যাবে। তোমরা কে কে এই মোচার চপ খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলটা ফলো কিংবা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।